আসসালামু আলাইকুম। ব্যাটল সাপ্লাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি 2024 এসএসসি 2024 যারা এইচএসসি তে সদ্য কলেজে ভর্তি হইছো 8ই আগস্ট থেকে তাদের ক্লাস শুরু হয়েছে। এই জন্য এসএসসি 2024 সরকারিভাবে 25,500 শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। সরকারিভাবে 25,500 শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। এখন তোমাদের মনে কোশ্চেন বা প্রশ্ন থাকতে পারে যে এই মেধাবৃত্তি কারা পাবে? এই সম্পর্কেও আলোচনা করবো। কারা মেধাবৃত্তিটা পাবে? আমি প্রথমে দেখাচ্ছি মেধাবৃত্তির রেজাল্ট তোমরা কিভাবে দেখবা। প্রথমে তোমরা প্লে স্টোরে যাবা, আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমে প্লে স্টোরে আসবা, প্লে স্টোরে এসে এখানে সার্চ দিবা এসএসসি রেজাল্ট 2024। এর লেগে সার্চ দেওয়ার সাথে সাথে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে। এইরকম একটা অ্যাপস আসবে এসএসসি রেজাল্ট 2024। এটা আমার ইনস্টল করা আছে, আমি প্রথমে ইনস্টল করে রাখছি, তোমরা ইনস্টল করে নিবা। তারপর এখানে ওপেনে ক্লিক করবা, ওপেনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। বোর্ড বৃত্তি, এই বোর্ড বৃত্তি এখানে দিকে লেখা আছে বোর্ড বৃত্তি। এখানে তারপর এখানে আসবে যে বোর্ড বৃত্তি কি, বোর্ড বৃত্তির ফলাফল, যেখানে লেখা আছে বোর্ড বৃত্তির ফলাফল। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যার যে কোন বৃত্তি আসছে অথবা কোন বৃত্তি কারো বৃত্তি আসছে নাকি সেই রেজাল্টটা এখানে দেখতে পারবা। এতক্ষণ তোমাদের দেখালাম অ্যাপসে ঢুকে তোমরা কিভাবে এসএসসি রেজাল্টের পাশাপাশি এসএসসি তে যারা বৃত্তি পাইছো তারা কিভাবে দেখবা। এতক্ষণ তোমাদের অ্যাপসে দেখালাম। এখন আরেকটা কথা হচ্ছে, এখন কারা বৃত্তি পাবে, এটা কোন বোর্ড থেকে কতজন বৃত্তি পাবে এটা সম্পূর্ণ আমি আলোচনা করবো। প্রথম বলি এখানে বৃত্তি সিস্টেম দু ধরনের বৃত্তি পাবে। একটা হচ্ছে সাধারণ বৃত্তি, একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি। প্রথমে আমরা আসি, আমি দেখাচ্ছি যে জাগো নিউজ 24 এ নিউজ দিচ্ছে হচ্ছে, জানা গেছে 2024 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ড থেকে হবে 902 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মানে ট্যালেন্ট বৃত্তি দেওয়া হবে হচ্ছে 902 এবং ঢাকা বোর্ডে, এবং সাধারণ বৃত্তি হবে 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর ময়মনসিংহ বোর্ড থেকে পাবে 242 মেধাবৃত্তি এবং 1,708 জনকে সাধারণ বৃত্তি। রাজশাহী বোর্ডে 513 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 3,572 সাধারণ বৃত্তি। কুমিল্লা বোর্ডে পাবে 222 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 2,414 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পাবে। সিলেট বোর্ডে পাবে 100 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 1,236 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। বরিশাল বোর্ডে পাবে 112 শিক্ষার্থী মেধাবৃত্তি এবং 1,395 সাধারণ বৃত্তি পাবে। তারপর হচ্ছে যশোর বোর্ডে পাবে 378 জনকে মেধাবৃত্তি এবং 2,530 জনকে সাধারণ বৃত্তি। চট্টগ্রাম বোর্ডে পাবে 199 মেধাবৃত্তি, 1,990 জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে পাবে 332 জন মেধাবৃত্তি এবং 2,515 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবে বৃত্তি কোটা বন্টন করে বোর্ডগুলোকে জানানো হয়েছে। বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন নিয়ে অধিদপ্তর বোর্ডগুলোকে জানিয়েছে যে কারা বৃত্তি পাবে। যারা জিপিএ 5 পেয়েছে, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে। অনিয়মিত না, কিন্তু নিয়মিত, যারা একবারেই পাশ করছে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার 2 জন ছাত্র 2 জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। প্রতিটা উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। এবং আর মেট্রোপলিটন এলাকার প্রতি থানাতে 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। কোটা অনুসারে বৃত্তি পাবে মেট্রোপলিটন এলাকায়। এখন কথা হচ্ছে মেধাবৃত্তি বা ট্যালেন্ট পুল ভিত্তিতে কত টাকা পাবে এবং সাধারণ পুল ভিত্তিতে কত টাকা পাবে। আমি বলি প্রথমে ট্যালেন্ট পুল ভিত্তিতে পাবে হচ্ছে প্রতি মাসে 600 করে টাকা পাবে এবং এককালীন 900 করে টাকা পাবে। এটা হলো ট্যালেন্ট পুল ভিত্তিতে প্রতি মাসে 600 করে টাকা পাবে এবং এককালীন মানে বছর শেষে মোটে আবার 900 টাকা পাবে একবারই। তাহলে 636 ছয় বারং 7200 আর 900 প্রায় 81,8100 টাকা ট্যালেন্ট পুল ভিত্তি পাবে বছরে। এবং সাধারণ বৃত্তি পাবে হচ্ছে প্রতি মাসে 350 টাকা এবং এককালীন পাবে হচ্ছে 450 টাকা। এটা প্রতি মাসে পাবে এটা, আর এককালীন যেটা 1 বছর পর পাবে ওটা হচ্ছে 450 টাকা। আশা করি বুঝতে পারছি কারা এই বৃত্তি পাবে এবং কারা বৃত্তির আওতায় আছে। আর এটা সম্পূর্ণ তোমাদের 8ই আগস্ট এটা দিয়েছে, বিজ্ঞপ্তিটা দিয়েছে এবং এটার রেজাল্ট এখনো দেয়নি। এটা রেজাল্ট এখানে বলা হয়েছে, যখন নিউজ 24 এ বলা হয়েছে যে রেজাল্টটা হচ্ছে ক্লাস শুরুর 1 সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা দেওয়া হবে। এবং রেজাল্ট দেওয়ার পর করণীয় কি? রেজাল্ট দেওয়ার পর হচ্ছে করণীয় হচ্ছে তোমরা তোমাদের কাগজপাতি মানে তোমাদের একটা নির্দিষ্ট তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের কলেজ থেকে বলবে 7 দিন, অন্তত 10 দিন তোমার কলেজকেও মিস দিবে না। কলেজে গিয়ে ওখানে কলেজে নোটিশ দিবে কে কে মেধাবৃত্তি পাইছো, অথবা অ্যাপসে দেখতে পারবা কে কে মেধাবৃত্তি পাইছো। কলেজে গিয়ে তোমাদের যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে, ওরাই চাবে, কলেজ কর্তৃপক্ষ চাবে, ওখানে তোমার জমা দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জমা দিতে হবে। সম্পূর্ণ কাজ করার পর তোমরা টাকাটা পাবে। আশা করি বুঝতে পারছো। আর এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।